হ্যালো বন্ধুরা, আজকে হলো শনিবার আর এখন সন্ধেবেলা। তো আজকের ব্লগটাও আমি সন্ধে থেকেই স্টার্ট করছি। আর মেনলি কি বলো তো, কদিন ধরে পুরো গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে পুরো রুটিনটা একদম অনিয়ম হয়ে যাচ্ছে। আর মেনলি সকালের দিকে সেরকম বিশেষ কিছু রান্নাবান্না ছিল না, তো তার জন্য কাজকর্ম সেরকম সেইভাবে বিশেষ কিছু ছিল না বলে আর কিছু শেয়ারও করা হয়নি। আর ভাবলাম যে সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করব, তো তার জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে শনিবার, তো বেশ ভালো লাগে শনিবার দিন এলে, কারণ আগামীকাল যেহেতু রবিবার সবার ছুটি থাকে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়, বেশ ভালো লাগে রবিবারটা এলে। আর যাই হোক, চলো বন্ধুরা, তো এই কটা দিন একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তো দেখি সোমবার থেকে আশা করছি একদম ফার্স্ট থেকে, মানে সকালে প্রথম থেকে, মানে সকালটা যে শুরু হচ্ছে তখন থেকে একদম ডেলি ব্লগটা যাতে দেওয়া যায় সেটা চেষ্টা করছি। এই কটা দিন একটু প্রবলেম হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো, চা হয়ে গেছে, এখন চাটা ঢেলে নিচ্ছি। 5টা কাপ নিয়ে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে আমার পছন্দের কাপ। আজকে তো শনিবার, তো মা বাবা আসে, তো রীতিমতো ওরা এসে পড়েছে। এখন সবাই সিনেমা দেখছে, সিনেমা আর সিরিয়াল দেখছে। ওরা তো আবার সিনেমা দেখে না, ওরা সিরিয়াল ভক্ত। তো ওরা ওদের মতো সিরিয়াল দেখছে, আর আমি এই এখন চা করতে এসেছি। এই দেখো, চা করা হয়ে গেছে। একদম বড় থালা নিয়ে নিয়েছি, এতে করে পুরো চাটা সবার নিয়ে চলে যাব। এই যে চা নিয়ে চলে এলাম। এই দেখো, নতুন সব করা নতুন কাপ দিয়েছে, কিন্তু তোমাদের 5টা কাপই নতুন নতুন কাপে চা দিয়েছি, ঠিক আছে? এই যে সব বসে পড়েছে। কেন? ও, আর এটা কি হচ্ছে, ওয়েব সিরিজ? এখনো ফুলকি হচ্ছে? চলো চা খাও। এই যে চা খেতে আরম্ভ করো, আসছি আমি, এসে আমিও যোগ দিচ্ছি। একটু দাঁড়াও, আমি আসি, এলে তারপর চালাবে। আগে চা খাই তারপর চলো। আর এই দেখো, এই মালগুলো সোমনাথ ফেরার সময় নিয়ে এলো। এগুলো হচ্ছে সংসারের প্রয়োজনীয় মাল, যেগুলো নিত্যদিনের দরকার। এই যে কিষান সস, চিনি, হেলদি টেস্টি সর্ষের তেলের প্যাকেট, এই যে টাটা গোল্ড চা, এখানে মুসুর ডাল আর কাশ্মীরি মির্চি, যেটা আমাদের খুব লাগে। আর এই যে সানরাইজের গরম মশলা, আর এটা হচ্ছে সর্ষের প্যাকেট, না সর্ষে না, এটা হচ্ছে 5 ফোড়নের প্যাকেট। আর এইটা হচ্ছে টাটা সল্ট। আর কিছু বিস্কুটও নিয়ে এসেছিলো, কিন্তু সেই বিস্কুটগুলো আবার জায়গায় রেখে দিয়েছি, সেগুলো আর এখানে আনা হয়নি। তো এগুলো মেনলি রান্নাঘরে নিয়ে এলাম, তার কারণ হচ্ছে এগুলো এবার সব প্যাকেটগুলো কেটে কেটে
প্রত্যেকটা জায়গায় ভরবো তার জন্য। আর এই দেখো আমার বাবা একটা বিশাল বড় সাইজের বেগুন নিয়ে এসেছে। তো মেনলি বলছে যে শীতকালেই বেগুন পোড়াটা খেতে ভালো লাগে। না, এটা ঠিক কথা, একটু বেগুন পোড়া তার সাথে পেঁয়াজ ধনেপাতা দিয়ে খেতে ভালো লাগে। আর শীতে এই সময় বেগুনটা বেশ ভালো হয়, তো এই সময় বেগুনটাই না পোড়ানো যায় আর কি। তো তার জন্য বিশাল বড় একটা নিয়ে এসেছে। তবে কি বলো তো, দেখতে এরকম বড় লাগছে, কিন্তু যখন একদম পুরো বেগুনটা মাখা হবে তখন দেখবে একদম একটুখানি হয়ে গেছে। আর মোটামুটি আমরা 6জন লোক, তার জন্য 6জনের জন্য এটা কমই হয়। আর ভালো করে তেল মাখিয়ে নিলাম। আর এখানে ডিম ভেজে রেখেছি ছেলের জন্য। ছেলের তো ডিম ভাজা চাই, না হলেও আবার একদমই রুটি খেতে চায় না। আর এই দেখো মিডিলের গ্যাসটাতে এখন বেগুনটা পোড়ার জন্য বসিয়ে দেবো। এটা কি বলো তো, বেশ উনুনের আঁচে যদি পোড়ানো যেত খুব ভালো হতো। উনুন এখন কোথায় পাবো, এখন কারুর বাড়িতেই উনুন নেই, সবাই এখন মোটামুটি গ্যাসই ইউজ করে, সুবিধা অনেক তার জন্য। আর আজকে রাত্রিবেলা বেগুন পোড়া, তার সাথে ছোলার ডাল হবে। তো ডালের জন্য দেখো গোটা জিরে, আদা, টমেটো সব কিছু দিয়ে একটু মশলা করে নিয়েছি, নিয়ে এবারে তো নুন হলুদ মিষ্টি সব কিছু দেবো। আর দেখো ডালটা তো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো লাগে, ছোলার ডাল দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে বেগুন পোড়া আর মিষ্টি তো আছেই। রাতের খাওয়াটা জাস্ট জমে যাবে। 3টে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু ঝাল হয় না একদমই, না লঙ্কাগুলো দেখি একদম ঝাল নেই। তো যাই হোক, দেখো রাতের রান্না কিন্তু পুরো রেডি। এরপর শুধু বাটি করে ডালটা তুলে নেবো, নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। আর বেগুন পোড়াটা প্রায় হয়েই গেছে। এই দেখো এবার এটা মাখতে হবে, এটা একটা না বিশাল সমস্যা জানো তো, এই মাখাটাই খুব প্রবলেম। মানে প্রচণ্ড গরম, তাই তো? হ্যাঁ, আস্তে হাতে ছ্যাঁকানা লেগে যায়। পেঁয়াজ আর ধনে পাতা কেটে রেখেছো? ঠিক আছে। হ্যাঁ, ওরা তো পেঁয়াজ খাবে না, তো ওদের একটু তুলে রেখে আমাদেরটাতে পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে মেখে নাও। ডাল আর তার সাথে বেগুন পোড়া, আর ছেলের জন্য ডিম ভাজা। রাতের খাবার ভালোই জমে যাবে। আর সাথে রুটি আর রসগোল্লা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ধনেপাতা, এবার ধনেপাতা দাও। মাও তো পেঁয়াজ খায় না। না, মায়েরও একটু সাইড থেকে তুলে রেখে দাও। আর এখন সবাই খেতে বসে পড়েছে, সোমনাথ, ছেলে, আমার বাবা, এই যে সব এখন এরা খাচ্ছে। আর জেঠিমার খাওয়া হয়ে গেছে, সোমনাথেরও বোধহয় হয়ে গেছে, তাই তো? খাওয়া কমপ্লিট। আর এরপর আমি আর মা দুজনে বসবো খেতে। এই হচ্ছে ব্যাপার, মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। চলো এরপর আমরা খেতে বসবো। গুড়? গুড় দিয়ে রুটিটা খেয়ে দেখ। গুড় দিয়ে রুটি? হ্যাঁ, এই গুড়টা দেখ, ডুবিয়ে রুটিটা খা, খেয়ে দেখ টেস্টটা। ভালো খেতে গুড়টা, দারুণ। ঠিক আছে তাহলে খাবো, দেখি নেবো একটুখানি। ঠিক আছে বাবান, তুই কি নিবি? এবার আমরা বসি খেতে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির 1:45। তো সবাই মোটামুটি শুয়ে পড়েছে। এই দেখো এ ঘরের দরজা বন্ধ, এ ঘরের দরজা বন্ধ। তো এ ঘরে তো মা বাবারা শোয়ে, মা বাবা জেঠিমা ওরা 3জন এ ঘরে, আর আমরা 3জন এই দিকের ঘরটাতে। এই ঘরটাতে আমরা এমনি দিনেও শুই, এই ঘরটা আমাদের ফাঁকাই থাকে, তো তার জন্য আর কি ওরা এসে শুতে পারে, এই সুবিধাটা আছে। আর কাজকর্ম সব কমপ্লিট। আমার কিছু কাজ বাকি ছিল, সেগুলো আমি কমপ্লিট করলাম। মেনলি কিছু খাবার দাবার সেগুলো সব তুলে গুছিয়ে ফ্রিজে রাখার ছিল, আর কিছু বাসন ছিল, রান্নাঘরটা একটু ক্লিন করার ব্যাপার ছিল,
এগুলো একটু করে রাখলে না সুবিধা হয়, জানো তো, মানে না হলে সকালবেলা উঠে আবার আগের দিনের কাজটা করতে গেলে তখন আবার একটু দেরি হয়ে যায়, তার জন্য। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। আবার দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগে। টাটা।